আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি, মর্যাদাওয়ালা ব্যক্তি, ইজ্জতওয়ালা ব্যক্তি ওই ব্যক্তি আমার কাছে যার মধ্যে অন্তরের মধ্যে আছে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকট সবচাইতে সম্মানী ব্যক্তি, সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির হবে যার অন্তরের মধ্যে রয়েছে আল্লাহর ভয়। আওয়াজ দিয়ে বলুন তো কার ভয়? আল্লাহ। সবাই বলুন কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হলো আমার কাছে সবচাইতে সম্মানী, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে বেশি হলো যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহ পাকের কাছে বংশের কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কোনো দাম নাই, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে। কি না থাকে? সবাই বলতেছেন কার ভয় যদি না থাকে? আল্লাহ পাকের ভয় যদি অন্তরে না থাকে তাহলে তার কোনো দাম নাই। দুনিয়ার মধ্যে সেলিব্রিটি হতে পারে, দুনিয়ার মধ্যে তা অনেক পদবি থাকতে পারে, যদি আল্লাহর পাকের ভয় তার না থাকে এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মাখলুকের কাছে হয়তো সম্মানী, দলের কাছে হয়তো সম্মানী, এলাকার কাছে হয়তো সম্মানী, জনগণের কাছে হয়তো সম্মানী, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর ভয় না থাকার কারণে সেই সম্মানে কোনো দাম নাই। বেইজ্জত, অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়ে কিয়ামতের দিন তাকে উঠতে হবে। বলেন নাউযুবিল্লাহ। সামনে আসতেছে আমাদের সম্মান, মান, ঈমান বৃদ্ধি করার একটা মাস। বিগত 11টি মাসের মধ্যে আমাদের অনেক ভুল হয়েছে, অনেকের নামাজ ছুটে গেছে, হালাল উপার্জন করতে গিয়ে কিছু হারাম উপার্জন করতে হয়েছে, মিথ্যা কথাও বলতে হয়েছে। ব্যবসায়ী ভাইদের হয়তো 1 নাম্বার জিনিস দিতে গিয়ে একটু মিথ্যা কথা বলতে হয়েছে, 2 নাম্বার জিনিস চালিয়ে। হয়তো ওজনে কম দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজ হয়তো অনেকেই আমরা পড়ি নাই, কিছু কিছু ওয়াক্ত আমাদের মধ্যে থেকে বাদ পড়ে গেছে। জবান দিয়া সত্য কথা 100% হয়তো আমরা বলি নাই, মাঝে মাঝে মিথ্যা কথা আমাদের হয়ে গেছে। নাই হাসিতে, আর না হয় খুশিতে, আর না হয় ইচ্ছায়, না হয় অনিচ্ছায়, যে কোনোভাবে হোক আমাদের মধ্যে থেকে গুনাহ হয়ে গেছে, মিথ্যা কথা হয়ে গেছে। না হয় কারোর কবিরা গুনাহ হয়ে গেছে, না হয় কারোর সগীরা গুনাহ হয়ে গেছে, না হয় শিরক, না হয় কুফর, যে কোনোভাবে হোক একটা না একটা অপরাধ আমার আল্লাহর কাছে হয়ে গেছে। ঈমান অনেকের কমজোরি হয়ে গেছে, ঈমান অনেক সময় আমাদের হালকা হয়ে গেছে। এই হালকা ঈমানকে দুর্বল করার জন্য, কম আমলকে মজবুত আমল করার জন্য, কম ঈমানকে সঠিকভাবে ঈমানদার হওয়ার জন্য, গুনাহওয়ালা দেহটাকে গুনাহমুক্ত করার জন্য আল্লাহ পাক মানুষকে প্রতি বছর একটা সুযোগ দিয়ে থাকেন। সেই সুযোগ হলো রমাদান মাস। সে মাস আমাদের সামনে আসতেছে। এই সুযোগ যদি মুসলমান আমরা কাজে না লাগাই তাহলে তো আগের মতো আমরা রয়ে গেলাম। এই জন্য মুসলমান, রমাদান মাস আসতেছে, এটার জন্য আল্লাহর কাছে চাওয়া, ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ তুমি আমাদেরকে রমাদান মাসে নিয়ে পৌঁছায়া দাও। রমাদান মাসে যেন আমরা থাকতে পারি, রমাদান মাসের যেন আমলগুলো আমরা যেন ভালোভাবে করতে পারি, রমজান মাসের কদর যেন করতে পারি, রমজান মাসের ইজ্জত সম্মান যেন আমরা রক্ষা করতে পারি, হকগুলো ভালোভাবে আদায় করতে পারি, জিন্দেগির গুনাহগুলো যেন আমরা তোমার দরবার থেকে ক্ষমার সার্টিফিকেট নিতে পারি,
জাহান্নাম থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে, কান্না করতে হবে, রমজান মাসের মধ্যে তওবা করতে হবে। এই প্রস্তুতি সাহাবায়ে কেরাম নবী রাসূলগণ নিতেন 2 মাস আগে থেকে। কয় মাস আগে থেকে? 2 মাস। সবাই বলেন কয় মাস? 2 মাস আগে থেকে প্রস্তুতি। রমজান মাসে কি খাবে, কি লাগবে, কি বাজারঘাট লাগবে, মুসলমান ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারি, কলকারখানা, যার যে কর্ম ছিল প্রত্যেকটি কর্মকাকে সেইভাবে গুছিয়ে নিয়েছে যাতে করে রমজান মাসের হকগুলো নষ্ট না হয়। এমন না রে ভাই, চাকরি আপনি ছেড়ে দিয়ে, ব্যবসার আপনি দোকান বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে পড়ে তসবিহ পড়বেন আর রোজা থাকবেন, বিষয়টা কিন্তু এমন না মুসলমান। এমনভাবে সাহাবায়ে কেরাম চলতেন যাতে করে রমজান মাসের হক আদায় করতে গিয়ে দুনিয়ার কোনো কাজে পেছে পড়ে যেন রমজান মাসের হকগুলো যেন নষ্ট না হয়। আপনার চাকরি আপনি ডিউটি করবেন, আপনার ব্যবসা সেটা আপনি সঠিকভাবে হালালভাবে করবেন। রমজান মাসে আপনি যেইভাবে ন্যায্য মূল্য আপনি পণ্য বিক্রি করেছেন, হারাম দিতে যেতে আপনি বুকের মধ্যে ধরবার করেছেন, মিথ্যা কথা বলতে গিয়ে রমজান মাসে যেরকম আপনার অন্তরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় আমরা কিন্তু কথার মধ্যে বলে থাকি, ভাই রমজান মাস, কম কথা বলো, এত কথা বলা লাগে না। বলি কিনা? কথা বলেন, বলে কিনা? হায় রমজান মাস, মিথ্যা বলা যাবে না। হায় হায় রমজান মাস, এক ওয়াক্ত নামাজে পড়তে আসে না। আবার অনেকে আমরা বলি, এবার রমজান মাস থেকে নামাজ ধরবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না। বলে কি বলে না? আবার এসে মাঝে মাঝে আমাদেরকে এসে মাস আলা জিজ্ঞাসা করে, ফতুয়া জিজ্ঞাসা করে। কি ফতুয়া হুজুর? রমজান মাসে দাড়ি কি কামানো যাবে নাকি? অনেক ভাই আছেন এরা জিজ্ঞাসা করেন, হুজুর রোজা থেকে কি দাড়ি কাটা যাবে? আপনারা বলুন তো দেখি, রোজার মাস ছাড়াও কি দাড়ি কাটা যায়? কথা বলে না। অমুসলমান, এটা তো কোনোভাবেই সম্ভব না। রমজান মাসেও যেরকম, রমজান মাস ছাড়া কি অবস্থা। আমরা অনেকে শুধু রমজান মাসের গুনাহ নেকির হিসাবটা করি, কিন্তু গুনার হিসাবটা কিন্তু মুসলমান আমরা করি না। বলা হয়েছে আমলের প্রতিদান 70 গুণ সওয়াব। আমলের প্রতিদান কয় গুণ? 70 গুণ। সবাই বলেন একটু ভাই। আমলের প্রতিদান 70 গুণ। এখন মানুষ তো নেক আমলও করে, বদ আমলও করে। এখন আপনি নেক আমল করলে যেই রকম 70 গুণ সওয়াব পাবেন, বদ আমল করলে কিন্তু আমল নামায় 70 গুণ কিন্তু মুসলমান চলে যাবে, কোনো সন্দেহ নাই। পাপ কাজ করবেন একটা, আমলের মধ্যে আপনার আমল নামার মধ্যে চলে যাবে 70টা। তবে গুনার কাজ যতই মানুষ করুক না কেন, একটা করলে একটা গুনাহ 10টা গুনাহ হবে না। কিন্তু নেক আমল নিয়াত করলে একটা সওয়াব, নিয়াত করলে একটা সওয়াব। আর নেক আমল কাজটা করার সাথে একটা কাজের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান গুনাহ থেকেও সাবধান, গুনাহ থেকেও সাবধান থাকতে হবে। রমজান মাস নিজেকে পবিত্রতা মধ্যে রাখতে হবে, এটাই হলো বাস্তবতা। এই একটা মাস হচ্ছে ইমানদারের জন্য একটা ট্রেনিং সেন্টার। এই একটা মাস হলো ইমানদারের জন্য ইমান বৃদ্ধি করা একটা ট্রেনিং, একটা কোর্স। এই ট্রেনিং, এই কোচিং সেন্টারের মধ্যে একটা মাসের মধ্যে যদি তার ইমানকে মজবুত করতে পারে, আল্লাহ পাকের সঙ্গে যদি সম্পর্ক করতে পারে, তাহলে গোটা 11টা মাস তার জন্য অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যেই কাজের সঙ্গে বেশি পীড়িত ঘটাবেন, যেরকম মহব্বত করবেন, আপনার ওই কিয়ামতের দিন ওইটার সঙ্গে আপনার আমলনামার সাথে হাসর নাসর হবে। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক একটা সিজন দিয়েছেন রমজান মাস, নেকি কামানের মাস। দেখবেন একজন ব্যবসায়ী, একজন কৃষক, প্রত্যেকের কিন্তু উপার্জনের একটা সিজন থাকে।
একটা সময় থাকে 12 মাস কিন্তু মানুষের এক সমান ইনকাম হয় না, হয় নাকি? 12টি মাস কিন্তু এক সমান ইনকাম হয় না, আয় হয় না। কৃষক যারা আছেন অনেক সময় দেখা যায় আবাদ ফসল করতে গিয়ে এই জমিন খান কিন্তু 1 মাস, অনেক সময় 1.5 মাস খালি পড়ে থাকে। ধান কাটার সাথে সাথে পরের দিন ওখানে কিন্তু মুসলমান কোনো ফসল বুনতে পারে না। সরিষা উঠিয়ে ফেলছে, আলু উঠিয়ে ফেলছে, সাথে সাথে পরের দিন কিন্তু ধান কাটতে পারে না। চাকরি যারা করে দেখবেন সারা মাস বোনাস পায় না, বছরে অন্তত 2টা বার বোনাস পায় কমসে কম, পায় কিনা? তাহলে যে 2 মাস বোনাস পেল অন্য মাসে কিন্তু এরকম বোনাস পাবে না। আবার যারা ব্যবসায়ী আছে মুসলমান, ওই ব্যবসায়ী ভাইরা কিন্তু সারা মাস এক সমান বেচা কিনে হয় না, হয় নাকি? একটা সিজন থাকে 2 অথবা বিভিন্ন সময়, শীতের সময় একটা ব্যবসা হয়। শীতের পোশাকগুলো কিন্তু গরমকালে বিক্রি হয় না, গরমের পোশাকগুলো কিন্তু শীতকালে বিক্রি হয় না। ঈদের মধ্যে যেই বেচা কেনা হয়, ঈদের পরের মাসে কিন্তু ওই রকম বেচা কেনা হবে না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা সিজন থাকে। শীতকালে দেখবেন যে পরিমাণ মধু পাওয়া যায়, মৌমাছি যেই পরিমাণ মধু আহরণ করতে পারে, অন্য সময় কিন্তু এই পরিমাণ মধু সংগ্রহ করতে পারে না। শীতের সময় যেই পরিমাণ সবজি হয়, তরু তরকারি হয়, অন্য সময় কিন্তু এত তরু তরকারি হয় না। তাহলে বোঝা গেল মুসলমান প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, সিজন থাকে, উপার্জন করার একটা মৌসুম থাকে, ঠিক কিনা ভাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য একটা মৌসুম দিয়েছেন, বেশি বেশি নেকি কামানোর একটা মৌসুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দিলেন, বান্দা সারাটা মাস তুমি যত আমল করো না কেন, আমলের 11টা মাসের আমলের পরিসংখ্যা, পরিমাপ এবং পার্সেন্টেজ এক। কিন্তু বান্দা সব মাখলুকের জন্য, সব বিষয়ের জন্য একটা মৌসুম দিয়ে দেই, সিজন দিয়ে দেই। ইমানদার যারা, মুসলমান যারা, আমার উপরে যারা ঈমান এনেছে, তাকওয়া অন্তরের মধ্যে লালন করতে চায়, তাদের জন্য আমি একটা সিজন দেই, মৌসুম দেই। সেই মৌসুমের নাম হলো রমাদান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মৌসুম? অন্য মাসে যদি 1 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে, রমাদান মাসে ওই 2 রাকাত নামাজের পরিবর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় 70 গুণ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। এই সিজন, এই মৌসুম, এই ফজিলত অন্য কোনো মাসে বান্দা পাবে না। বান্দা যদি এই আমল, এই মজা যদি বান্দা পেতে চায়, রমজান মাসটাকে যেন বান্দা হাতছাড়া না করে, বান্দা যেন এই রমাদান মাসটাকে যেন কাজে লাগায়, সকল ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে। অন্য মাসে যদি বান্দা যদি 1 টাকা যদি দান করে, 1টা টাকা যদি খরচ করে দিনের পথে, ইসলামের পথে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানা, গরিব, অসহায়, অনাথ, ফকির, মিসকিনের যদি অন্য মাসে যদি 1 টাকা খরচ করে, আল্লাহ পাক রমাদান মাসে বান্দার 1 টাকা খরচের বিনিময়ে 70 টাকার পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মুসলমান, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারকে হালালভাবে উপার্জন করে আপনি খাওয়াচ্ছেন, আপনার পরিবারকে আপনি ভালো পোশাক দিচ্ছেন, ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন অন্য মাসে। কেমন সওয়াব! আপনি যদি হালালভাবে উপার্জন করে যদি ঘরের বিবিকে নিয়ে, বাল বাচ্চাকে নিয়ে আপনি যদি খান, আল্লাহ রসুল বলেন মসজিদে নামাজ পড়তে গিয়ে, ফরজ ইবাদত করতে গিয়ে যেই কোয়ালিটি সম্পন্ন সওয়াব তার আমলনামায় হলো, হালাল উপার্জন করা যেহেতু ফরজ, এই উপার্জন নিয়ে পরিবারের জন্য খরচ করলো, ফরজ ইবাদতের মতো কোয়ালিটি সম্পন্ন আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি পারি
পরিবারের জন্য রমাদান মাসে একটু বেশি করে খরচ করব। ছেলের পিছে, মেয়ের পিছে, স্ত্রীর পিছে, নিজের পিছে, মা থাকলে বাবা থাকলে তাদের মুখে আঙ্গুর বেদনা একটু বেশি বেশি করে তুলে দেব। মার জন্য ভালো ভালো কাপড় চোপড় কিনব, বাবার জন্য ভালো পোশাক পরাবো, সন্তানদের বেশি বেশি করে এটা সেটা ভালো মন্দ খাওয়াবো, গরিব অসহায় মিসকিন অনাথদেরকে বেশি বেশি করে দান করার চেষ্টা করব। রমাদান মাসে যা উপার্জন হবে অন্য মাসের তুলনায় রমজান মাসে একটু বেশি বেশি করে খরচ করব। করবো তো ভাই ইনশাআল্লাহ? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ রমাদান মাস সম্পর্কে আরেকটু বিস্তারিত কথা বলবো, কিভাবে মর্যাদা বৃদ্ধি হবে, কার সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাকের কাছে মর্যাদা বৃদ্ধি হবে, মান বেড়ে যাবে, দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে, কবরেও বাড়বে। কার সাথে সম্পর্ক করলে কবরের আযাব হবে না, সে শুধু আযাবের ফেরেশতাদেরকে বাধা দিবে, বাধা দিবে, বাধা দিবে, এমন একটা আমল সম্পর্কে এবং কিসের সাথে সম্পর্ক করলে এরকম কবরের সকল প্রকার আযাব থেকে রেহাই পাওয়া যায়, এই বিষয়ে রমজান মাস উপলক্ষে আগামী জুমাতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমরা যেন সবাই